অল্প করে এটা দিয়ে শুরু করবে। ম্যাডাম আরেকবার একটু প্রেশার করা আমার গীতটা আমি গ্রহণ করে বলছি সম্মানিত করছেন তন্দ্রানীজি এবং গায়ত্রী দেবী এক মহিলা মহাসচিব তিনি সম্মানিত করছেন। একটা জোরে হাততালি হোক। এবং আমি বলছি নিজের অত্যন্ত ছোট্ট শিশুটিকে তন্দ্রানীজি দিচ্ছেন রং পেন্সিল সবাই জোরে হাততালি দিন। বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন। তন্দ্রানীর বাবা মা আমি কাকু কাকিমা বলি। ভারতীয় জনতা পার্টির সৃষ্টির সময়কাল থেকে তারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, আমাদের অভিভাবক তারা ছিলেন বলে আজ আমরা এই দিন দেখতে পেলাম। তন্দ্রানী বরাবরই সমাজসেবামূলক কাজ করে। ওর সঙ্গে সন্দীপ রয়েছে, বা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল, হ্যাঁ আই চেক আপ ক্যাম্প ছিল। আমাকে এর আগেও আমন্ত্রণ জানিয়েছে কিন্তু আমি আসতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। দিদিকে বলেছি এবার যে করেই হোক আসবো, অনেক কার্যক্রমের মাঝে এসেছি। দিদি আমি 93 ওয়ার্ডে থাকি, 93 ওয়ার্ডের বাসিন্দা বহু বছর ধরে। বিয়ের পর থেকে এখানেই আছি, এখানেই আমার সবার সাথে সম্পর্ক, সবার সাথে একসাথে থাকা, পথ চলা। তো আমরা বিভিন্ন ধরনের ছোটখাটো এই স্বাস্থ্য সেবামূলক কিছু সুবিধা দেওয়ার জন্য, যারা হয়তো পারে না, আর্থিক অবস্থা ভালো নয়, তাদেরকে একটু সাহায্য দেওয়ার জন্য আমরা প্রত্যেকবারই করে থাকি। স্পেশালি আমরা কোভিডের সময় অনেক কিছু করেছি, আমরা নিজের থেকে দিয়েছি, যতটা সম্ভব আমরা করেছি। এবং এটা তো জানেন যে স্বাস্থ্যই সম্পদ। তো স্বাস্থ্য যদি আমাদের ভালো না থাকে, ঘড়ির কাঁটা যদি আমরা দম না দিই, আমাদের ঘড়ির কাঁটা চলবে না। তেমনই আমাদের শরীর, আমরা যদি ভালোভাবে স্বাস্থ্যের দিকে খেয়াল না করি, সেটাকে সেইভাবে না চালাই, হয়তো কোনো সময় আটকে যাবে। তো সেইটা যাতে আটকে না যায়, আমাদের শরীর যেন ঘড়ির কাঁটার মতন চলতে থাকে, সেই জন্যই আমাদের এই স্বাস্থ্য পরিষেবাটা করা। আগেও আমি আই চেক আপ ক্যাম্প করেছি, অনেকগুলো আমরা জলসত্র করেছি, যাতে যতটুকু মানুষকে সাহায্য আমি দিতে পারি। আমার ভালো লাগে কারোর মুখে হাসি একটু ফোটাতে পারলে আমিও একটু হাসতে পারি, রাতে একটু শান্তিতে ঘুমোতে পারি, যে হ্যাঁ কারোর জন্য কিছু তো উপকার করতে পারলাম, যতটুকু সম্ভব আমি করলাম। এবং এটার প্রচেষ্টা থাকবে যে আমরা আগামী দিনে এগুলো করব। কারণ আগে তো এইভাবে মানুষ বেরোতে পারতো না, অনেক বাধা বিপন্ন করে বাড়ি থেকে বেরোতে পারবে না, আটকে দেবে, কিন্তু এখন সেই বাধা কিন্তু আর নেই। তাই একদম মন খুলে আপনারা বেরোন, কারোর কোনো অসুবিধা হলে আপনারা বলুন, আমরা আছি, যতটা পারবো। হয়তো সবকিছু সলভ আমরা করতে পারবো না, সমস্যার সমাধান সবসময় হয় না, কিন্তু আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করব যাতে আপনাদের পাশে আমরা থাকতে পারি। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তন্দ্রানীদির একদম বাড়ির কাছে, বাড়ির লাগোয়া এটি একটা ক্লাব। এবং এটা হয়তো আপনারা জানেন না যে ওনার বাবা মা পুরনো সংঘের লোক এবং বহু পুরনো। আমি একটা দলের সঙ্গে আছি, আপনারা জানেন। এবং সেই দলের আমি যবে জয়েন করি তার অনেক আগে থেকে ওনার বাবা মা যুক্ত আছেন এবং প্রচুর সেবামূল্য কাজ তারা করেছেন। এবং সম্ভবত তপন দা বলি আমি, তো তপন দা বোধহয় ক্যান্ডিডেটও হয়েছিলেন একবার দুবার, তো প্লাস তন্দ্রানীও সম্ভবত হয়েছিলেন একবার ক্যান্ডিডেট, যতদূর আমি জানি একবার ক্যান্ডিডেট হয়েছিলেন। তো ফলে তারা সারাক্ষণই কাজ করে যাচ্ছেন। কোভিড এর সময় ওরকম একটা ক্রাইসিসের পিরিয়ডে ওনারা রাস্তায় ছিলেন, বয়স্ক মানুষ উনিও রাস্তায় ছিলেন, নিজের জানের ঝুঁকি নিয়ে ওনারা কাজ করেছেন তন্দ্রানী সহ। ফলে আমি যে জন্য এটা বলতে চাইছি, কারণ তন্দ্রানীর রক্তে নেতৃত্ব আছে, সেবামূলক কাজের ব্যাপারটা ওনার রক্তে আছে।
এবং করে যাচ্ছেন। আমাকে কয়েকটা প্রোগ্রামে ইনভাইট করেছেন, সবগুলো হয়তো আসতে পারিনি। জলছত্র করেছেন, হেলথ ক্যাম্প করেছেন, আরো অন্য অন্য বিভিন্ন জায়গায় 93 ওয়ার্ডে যে বিভিন্ন বস্তি এলাকা আছে বা অন্য অন্য যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো ওনারা ঘুরে ঘুরে কাজ করছেন, অত্যন্ত ভালো কাজ করছেন। আমি আমার তরফ থেকে সাধুবাদ জানাই এবং আপনার মাধ্যমে উনি পাশে আছেন। আমি বলবো যে আমার তরফ থেকে যদি কোনো হেল্প লাগে আমি নিশ্চয়ই আমার তরফ থেকে আউট অফ দ্য ওয়ে গিয়ে যদিও করতে হয় আমি করবো, কারণ শি ইজ ডুইং আ ফ্যান্টাস্টিক জব। এবং আগের সপ্তাহে সম্ভবত আপনারা এসেছিলেন, কিছু কিছু মিডিয়া এসেছিলেন আপনার এখানে যারা আছেন, তা দেখেছেন আপনারা যে আই ক্যাম্প করা হয়েছে। একদম দুস্থ থেকে দুস্থ মানুষ যারা একদম কি বলবো মানে বিপি লাইনে তারা এসেছিলেন, বিলো পভার্টি লাইনের মানুষ এসেছিলেন, কাজের লোকজন এসে তারা সেবামূলক নিয়ে গেছেন, সেবা নিয়ে গেছেন। এখানে একজন আছেন, ভাই আছেন এখানে, তাকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। ফলে কিছু না কিছু ভালো কাজ করে যাচ্ছেন। এবং আমি বলবো যে আমি একজন ডাক্তারবাবু আছেন এখানে, আমি দেখছিলাম উনি যে উদ্যোগ নিয়ে ব্যক্তিগত স্তরে যেভাবে সেবা দিচ্ছেন এবং যেভাবে যেই উদ্যম নিয়ে কাজ করছেন, আমি সাধুবাদ জানাই। আর আপনারা প্রশ্ন করছিলেন যে ওনার কাজের ব্যাপারে, এবং হ্যাঁ আমি এটা বলবো যে লাস্ট উইকেও কাজ হয়েছে, তার আগের সপ্তাহ উনি কিছু অ্যাক্টিভিটি করেছেন। উনি কি কাজ করে যাবেন বা কাজ করে যাচ্ছেন, হ্যাঁ উনি রেগুলারলি কিছু না কিছু প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু অ্যাক্টিভিটির মধ্যে আছেন। এবং সামনে কিছু প্রোগ্রামও ওনার আছে, আমি জানি, সেটা আমি ডিসক্লোজ করবো না, কারণ নেত্রী নিজের মুখে বলেছেন বা বলবেন, সেটা আমার বলাটা ঠিক নয়। তো এই হচ্ছে প্রশ্ন, আপনাদের উত্তর দিলাম আশা করি। যদি আর থাকে তো বলুন, আমি বলবো। আমরা তো একটা দলের সঙ্গে যুক্ত বা একটা সমাজ কল্যাণের সঙ্গে আছি। হসপিটালের ব্যাপারটা তো হসপিটালেরা বলতে পারবেন। তবে হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় এলাকার মানুষের, যদি এই এলাকার মানুষের যদি কোনো সমস্যা হয়, আমরা ওপেনলি ওনার নাম্বারটা দিয়েছি মানুষের কাছে, জনগণের কাছে, আমি ব্যক্তিগত স্তরেও দিয়েছি। সবাই ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন। সেটা গাছ কাটা সমস্যা হতে পারে, সেটা জলের সমস্যা হতে পারে, সেটা রাস্তার ময়লা ফেলার সমস্যা হতে পারে। আপনার প্রশ্ন যেটা আপনি বলছিলেন যে হাসপাতালের বেড, সেটা সমস্যা হতে পারে। উনি নিশ্চয়ই পাশে দাঁড়াবেন বলে আমি মনে করি। টিকিট পাওয়া না পাওয়া তো উপরওয়ালা ডিসাইড করবে, কেউ ডিসাইড করে না। আমরা আমাদের কাজ করে যাব, তারপরে সেটা যা হবে সেটা দেখা যাবে। কিন্তু তার জন্য টিকিট না পেলে কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে না, কাজ এরকমই চলবে। আমি যেটা বিগত 20 বছর ধরে আমরা কাজ করে আসছি সমাজ সেবামূলক, সেটা চলবে এবং সেটা টিকিটের ধার ধারবে না। আর এখানকার লেক গার্ডেন্সে যদি আমি বলি, প্রথম সমস্যা হচ্ছে এখানে ভীষণ জল জমে যায়। মানে আমার বাড়ির সামনে একটু বৃষ্টি হলে জল জমে যাবে। তো আমি প্রথমে চেষ্টা করব, শুধু আমার বাড়ি নেই, এই যে বস্তি এরিয়া আছে পুরো জল জমে যায়। মানে লেক গার্ডেন্স কিন্তু বৃষ্টিতে কোথাও ডুবুক চাই না ডুবুক, লেক গার্ডেন্স কিন্তু ডুবে থাকে। তো এইটা আমরা চেষ্টা করব যেন আমাদের পুরসভা যখন আসবে তখন এই জলের সমস্যাটা, এবং এখানে আপনারা দেখবেন যে এখানে কোনো সেইভাবে লাইন নেই, জলে এরা বালতি 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 ভরে রাখে, নিজেদের কোনো কল সেইভাবে ব্যবস্থা নেই, কোনো রিজার্ভার নেই যেখান থেকে ওরা সেই জলটা পাবে। সেই জলের ব্যবস্থাটা করা আমার মনে হয় প্রাথমিকভাবে আমাদের দেখা উচিত। সব জায়গায় ঘটার উচিত